বন্ধুরা, এখানে মোচাটা রেডি করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তারপর এটাকে পিস পিস করে কেটে নিই। নমস্কার, বং রাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আশা রাখবো প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে মোচার ঘন্ট। না, মোচার চানকন্নও নয়, মোচার চিংড়িও নয়, মোচা দিয়েই রান্না করব, কিন্তু সম্পূর্ণ অন্যরকম। চলুন দেখে নিই কীভাবে করছি, কী কী লাগছে। প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। বন্ধুরা, মোচাটা এখানে ছাড়িয়ে কেটে নিয়েছি। মোচা কাটা ছাড়ানো কিভাবে করতে হয় সবটা আপনাদের অনেক আগে অনেকবার রেসিপি করেছি, তাতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে মোচাটা সেদ্ধ করে নিলাম, আর সেদ্ধ করে জলটা ঝরিয়ে, জলটা হালকা একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করতে দিলাম। 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট করব, তার সাথে দিয়ে দিলাম খানিকটা আদা, পরিমাণে দেবেন যতটা মনের আন্দাজ। 4-6টা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিলাম। ওই একই মিক্সির পাত্রে এবার ওই মোচাটা, যখন সেদ্ধ করা মোচাটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকেও পেস্ট করে নেব। মোচাটাও পেস্ট করে নেওয়া হয়ে গেলে এবার অন্য একটা পাত্র ওভেনে বসিয়ে দিয়েছি। সামান্য তেল দিলাম। প্রথমে দিয়ে দিতে হবে, তেলটা গরম হওয়ার পর 1 চামচ হিং। আর এই হিংটা একটু ভাজা ভাজা হয়েছে, সেই সময় দিয়ে দিচ্ছি এই মোচার পেস্ট, যেটা তৈরি করে নিয়েছিলাম, সেদ্ধ করা মোচাটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটা। এবার সেটাকে ভালো করে ভেজে নিলাম। পরিমাণে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। এইবার ওর সাথে দিয়ে দিলাম ছোলার ডাল। এবার এই ছোলার ডাল পেস্টটা আর মোচার পেস্টটা, নুন মিষ্টি সব কিছু পরিমাণে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে টানিয়ে নিতে হবে, যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। যখন জলটা পুরো শুকিয়ে গেছে, তখন একটা পাত্রের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, সমান করে একদম রেখে ওটাকে ঠান্ডা করতে দেব। খুব গরম, খুব আস্তে আস্তে এটাকে সমান করে নিচ্ছি খুন্তির সাহায্যে। তারপর একটু ঠান্ডা হলে হাত দিয়ে এটাকে সমান করে নেব। এইবার যখন ঠান্ডা হয়ে যাবে, দেখুন ঠান্ডা হয়ে গেছে, তখন এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম খুশি আকারে কাটতে পারেন। আমি এখানে এরকম লম্বাভাবে কাটলাম। অন্য আরেকটা পাত্রের মধ্যে তেল গরম হয়ে গেছে, আর এইভাবে মোচার যে ধোকাগুলো করেছি সেই ধোকাটা ভেজে দিলাম। সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য আরেকটা পাত্রের মধ্যে ওই মোচা ধোকাগুলো যে ভেজেছিলাম, সেখান থেকে গরম তেল আমি দিয়ে দিলাম ছোট্ট এলাচ, লবঙ্গ, দারচিনি, গরম মশলা যে সব কিছু আছে, সাদা জিরে, তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে আলুটা ছেড়ে দিয়েছি। একটা আলুকে 4 টুকরো করে কেটেছি বন্ধুরা, মিডিয়াম সাইজের আলু। আর দিয়ে দিলাম নুন। এবার ভালো করে আলুটা ভেজে নিতে হবে। ভালো করে আলুটা ভেজে নেওয়া যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ এটাকে ভালো করে ভাজতেই থাকবো। আর যখন আলুটার একটু কালার চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে টমেটো, লঙ্কা আর আদার পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটা আবারও ভালো করে ভাজবো। তার সাথে দিয়ে দিচ্ছি এক এক করে রেগুলার মশলা, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে অল্প মশলার জল দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এটা মশলাটা যাতে পুড়ে না যায়, তাই পাত্র ধোয়া জল যেটা, সেটাই একটু বারে বারে দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে।
তারপর ওই জল যেটা দিলাম, পাত্র ধোয়া জলই দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দিলাম। সামান্য পরিমাণে একটু মিষ্টিও দিলাম। এবার দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আলুটা কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু আলুটা সেদ্ধ হবে আর মশলাটাও ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এবার ভেজে তুলে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। মোচার ধোকা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, কিন্তু বন্ধুরা দেখুন একদম মনে হচ্ছে যেন কাতলা মাছের পেটি। খুব ভালো একটা দেখতে আর তেমনি এটা খেতে। যাই হোক, রেসিপিটা দেখে যদি আপনাদের পছন্দ হয় প্রচুর প্রচুর শেয়ার করুন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। এরকম নতুন নতুন রান্না যখন আমি পোস্ট করব সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ঘি, গরম মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপর খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ওভেনটা অফ করে। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।